গুড ইভিনিং সকল শিক্ষার্থীকে। আজ দ্য সাউন্ড অফ টু ভাবেলসের 3rd নম্বর ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাস। আজ এই তৃতীয় ক্লাসে দু জোড়া ভাওয়েলস নিয়ে আলোচনা করব। প্রথম এক জোড়া আরেক জোড়া আলোচনা করব। আর ওই দু জোড়া ক্লাস নিয়ে আজকের হচ্ছে ক্লাস নাম্বার 3। এবার আজ এই ক্লাসে দু জোড়া ভাওয়েলস নিয়ে আলোচনা করব আমরা। এবার আমাদেরকে শেখার বিষয়টা হচ্ছে আমরা শিখে নেব। প্রথমে মূল টপিক বা মূল বিষয় হচ্ছে আমরা আগে এখানে এই জায়গাটাই না শিখে নেব। কি শিখছি সেটা বড় কথা নয়, আগে বিষয়টা হচ্ছে কতটা পরিমাণে আমরা শিখতে পারলাম। কি শিখছি নয়, শিখবো তো বটেই, কতটা পরিমাণে যে বিষয়টা শেখালাম সেটা আমরা শিখতে পারলাম। আমি যদি এখন থেকে ওই টপিকটা বা যেটা শেখালাম সেটাকে যদি আমি ভেতরের মধ্যে আমার মনের মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে পরবর্তীকালে আমার কোনো অসুবিধা হবে না। ওকে ওকে আজ দ্য সাউন্ড অফ টু ভাওয়েলস মানে দুটো ভাওয়েলসের উচ্চারণ, হয় সেটা আলাদাও হতে পারে অথবা একরকমও হতে পারে। ওকে, এবার আমরা কি জানি? আমরা জানি একটা ভাওয়েলসের বিভিন্ন রকম আওয়াজ হয় বা উচ্চারণ হয়, বিভিন্ন রকমভাবে সেটা উচ্চারিত হয়। এবার একটা ভাওয়েলসেরই যদি অনেক রকম যে উচ্চারণ যদি থেকে থাকে, তাহলে যে দুটো ভাওয়েলস যখন পাশাপাশি থাকবে তখন সেটা স্বাভাবিকভাবেই আমাদের একটা মাথা চাড়া দেওয়ার মতো একটা ঘটনা বা বিষয়। স্বাভাবিকভাবেই ধরো এর 6 রকম উচ্চারণ, ইয়ের 3 রকম উচ্চারণ পাশাপাশি থাকবে, আমি তো প্রথমে ভয়ই খাবো, তাই না? তো সেগুলো থাকবে, অবশ্যই থাকবে। তারপরেও কিছু কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে। তুমি যত বেশি শিখবে তত বেশি নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা বাড়বে তোমার। ওকে, তো চলো সরাসরি আজকে দেখে নিই আজকে কোন ভাওয়েলস নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ভাওয়েলস নিয়ে আলোচনা করব। এটা কি? এটা হচ্ছে এটাকে জানি আমরা ই জানি। আবার ইয়ের পরেও যদি আরেকটা ই চলে আসে, ধরো এই পাশাপাশি দুটো ই বসে আছে, এটা ই এটাও ই, দুটো ই পাশাপাশি বসে আছে থাকবে কোনো ওয়ার্ডের মধ্যে। একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, ধরো এই একটা ওয়ার্ড, এটা তো ওয়ার্ডে লিখেছি। একটা ওয়ার্ডের মধ্যে ধরো এরকম লিখেছি, অথবা এরকমও থাকতে পারে, অথবা এরকমও থাকতে পারে। ওকে, এরকম আছে। ওকে, দেখো এইরকম আছে, এখানে দুটো ই আছে, এখানে দুটো ই, এখানে দুটো ই, এখানে দুটো ই, এখানে দুটো ই। ওকে, এবার এই জায়গায় আমি কি রকম ভাবে উচ্চারণ করব এইটা আমার শিখে নেওয়ার বিষয়। ওকে, আগে আমি শিখে একটা সময় সেটাকে আমি অ্যাপ্লাই করব। যদি আমি ভেঙে ভেঙে শিখে যাই তাহলে আমার মধ্যে কোনো খামতি থাকবে না। যদি আমি না শিখে মুখস্থ করি তাহলে আমার মধ্যে খামতিটা থাকবে। ওকে, চলো এইবার বিষয়টা হচ্ছে এই যে এতগুলো যে উচ্চারণ লিখলাম, এগুলো বাদ দিয়ে আমি এই টপিকে বা মূল বিষয়ে আসি প্রথমে। ওকে, রিমিন একটু ভালো করে লক্ষ্য করো, তিয়াশা ভালো করে লক্ষ্য করো, সঙ্গীতা ভালো করে লক্ষ্য করো, সবাই যারা আছিস সবাই ভালো করে এটাকে লক্ষ্য করো। দুটো ই আসে পাশাপাশি থাকবে কোনো একটা শব্দের মধ্যে। এইবার এই জায়গায় আমার উচ্চারণ কি হবে? আর আমি কি জানি? ই। ই মিন্স একটা হর্ষই হতে পারে, ই ইকুয়াল একটা আ হতে পারে,
ই ইকুয়াল একটা এ হতে পারে, এটা তো জানি, মানে ই ইকুয়াল ই সমান হর্ষই হতে পারে, ই সমান আ হয়, ই সমান আমার এও হয়। কিন্তু তারপরেও যদি ই এর পর ডাবল ই মানে ই এর পর আরেকটা ই যদি থাকে এই জায়গায়, এইটা না শুধুমাত্র হর্ষের মতো কাজ করে অথবা এটা দীর্ঘের মতো কাজ করে। হর্ষই মিন্স হতে পারে এইটা থেকে হতে পারে হর্ষইকার, এইটা থেকে হতে পারে দীর্ঘইকার। ওকে, মানে ডাবল ই, একটা ই আর একটা ই, এখান থেকে একটা বিষয় পরিষ্কার হতে পারে, দুটো ই মানে আছে মানে তো দীর্ঘ ই হতে পারে। তোমার তো এটাও হতে পারে যে দুটো ই আছে মানে এটা দীর্ঘইটা বেশি প্রাধান্য দেবো এখানে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, দুটো ই থাকা মানে পাশাপাশি দুটো ই থাকবে, তাহলে সেই জায়গাটায় আমি লং ই ধরতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো ঘটে, এটা তো আমি বলে রেখেছি, ব্যতিক্রম থাকবে। তো ব্যতিক্রম সেই রকমই এটা, যে দুটো ই আছে, এটা হর্ষইকারও হয় আবার এটা দীর্ঘইকারও হয়। তোমার মধ্যে এখান থেকে জানার বিষয় হচ্ছে ডবল ই থাকা মানে আমি হয় এটাকে হর্ষই ধরবো অথবা আমি দীর্ঘই ধরবো। এই হর্ষই থেকে হয় আমি জানি হর্ষইকার, দীর্ঘই থেকে হয় দীর্ঘইকার। আমার মূল বিষয় ডাবল ই আছে, এটা ই মতো উচ্চারণ হবে ব্যাস। এটা হতে পারে হর্ষই ই, হতে পারে দীর্ঘই ই। ওকে, এইবার এই যে প্রথমে একটা শব্দ এটা লিখলাম এস ডবল ই, এস ইকুয়াল কি জানি দন্ত স, এইটা ইকুয়াল আমি এরকমও করছি অথবা এইটা ইকুয়াল আমি এরকমও করছি, যাই হোক গে যেটা লেখা থাকবে বইয়ে যেটা লেখা থাকবে সে মতো হবে। তবে উচ্চারণটা যদি আমি জেনে যাই তাহলে আমার মধ্যে কোনো সমস্যা থাকবে না, বা সমস্যা থাকার কোনো কথাও নয়। ওকে, তার মানে এখান থেকে আমি কি জানলাম, ডবল ই আছে মানে এটা হর্ষই হতে পারে দীর্ঘই হতে পারে। এবার যদি আমি এইটুকু তো পরিষ্কার হলো যে এটা ডাবল ই আছে, তার মানে এটা দীর্ঘ ই অথবা হর্ষ ই, পরিষ্কার এটা বুঝতে পারলে? এবার চলো এবার ওয়ার্ডগুলো আমি লিখি, তোমাকে কিছু ওয়ার্ড আমি বলবো তুমি সেটা নিজে উচ্চারণ করবে, আর কিছু আমি বলে দিচ্ছি সেটা আমি তো করবই। ওকে, ধরো এইটা এন ডাবল ই ডি, এইটা এন ডবল ই ডি কি হবে তাহলে? এস ডাবল ই ডি, এইটা একটা হবে। কে ডাবল ই পি, ওটা। আর ডি ডবল ই পি, এইটা। আরো বইতে কি আছে দেখি, বইতে টি আর ডবল ই, ওটা। আর টি এইচ আর ডাবল ই একটা। ওকে, দেখো প্রথম কাজ হচ্ছে আমি এটুকু এইটা এইটা আমি জানি কিনা, মানে ডি ইকুয়াল কি হয়, এন ইকুয়াল কি হয় এটা আমি জানি কিনা, এই জায়গায় ডি ইকুয়াল কি হয়, এস ইকুয়াল কি হয় এটা আমি জানি কিনা। যদি জানি তাহলে আমি লিখতে পারবো পড়তে পারবো। পি ইকুয়াল কি হয় এটা আমি কি জানি, কে ইকুয়াল কি হয় এটা কি আমি জানি, এটা যে কে কে ইকুয়াল কি হয় এটা কি আমি জানি, ডি ইকুয়াল কি হয় পি ইকুয়াল কি হয় এটা কি আমি জানি। ডি আমি যদি ডি ইকুয়াল কি হয় পি ইকুয়াল কি হয় কে ইকুয়াল কি হয় পি ইকুয়াল কি হয় এস ইকুয়াল কি হয় ডি ইকুয়াল কি হয়, এদিকে টি ইকুয়াল আর ইকুয়াল
টিএইচ আর ইকুয়াল টিএইচ ইকুয়াল আর ইকুয়াল, যদি আমি জেনে থাকি তাহলে আমি এখানে পড়তে পারবো যে বা লিখতে পারবো কি লেখা আছে অ্যাকচুয়ালি। ওকে, অ্যাকচুয়ালি এই জায়গাটায় না কি লেখা আছে তাহলে আমি মোটামুটিভাবে কোনো না কোনো কিছু আয়ত্তে আমি আনতে পারবো। ঠিক আছে, এন ইকুয়াল কি জানি দন্ত ন, ডাবল ই আছে, হয় এটা হর্ষই হতে পারে ডি হতে পারে, আমি দন্ত নয় দীর্ঘই করে দিলাম। ডিটা ইকুয়াল কি জানি ড, টোটাল কি হলো দন্ত নয় দীর্ঘই নি আর ড, নিড হলো। এস ইকুয়াল কি জানি দন্ত স, ডবল ই মানে দন্ত ছয় দীর্ঘই, ডি ইকুয়াল ড সিড, কে ইকুয়াল কি জানি ক জানি, ডবল ই আছে এইটা হবে কয় দীর্ঘই, পি ইকুয়াল কি জানি প, কি হলো কিপ, ডি ইকুয়াল কি জানি ড, ডাবল ইকুয়াল ডয় দীর্ঘই, পি ইকুয়াল প, কি হলো নিড সিড কিপ ডিপ। কোনো কোনো জায়গায় কিপটা বানানটা কয়াসি প কিপ পাবে, ডিপ বানানটা ডয়াসি প ডিপ এরকম পাবে। হর্ষইকার দীর্ঘইকারের মধ্যে ইংলিশের একটু হেরফের থাকতে পারে, তবে আমার বানানটা জানলেই হবে যে আমি পড়তে পারছি কিনা। তাহলে এই ইকুয়াল কি জানো, টি ইকুয়াল কি জানি, টি ইকুয়াল হচ্ছে আমরা জানি ট, ট টি আর তারপরে ডাবল ই আসছে, তার মানে এটা কি কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট, মানে এটা যুক্তাক্ষরের আকারে আছে, টয় রাফলা, ডবল ই কি দীর্ঘই ট্রি। আবার এটা কি জানি টি এইচ ইকুয়াল হয় থ হয়, থ অথবা ঠ হয়, এটুকু জানি, এখানে থ করা আছে। ওকে, আর মানে রফলা, ডাবল ই মানে দীর্ঘই, কি হলো থ্রি, এটা হচ্ছে ট্রি। এইবার এটা হচ্ছে ট্রি, এটা হচ্ছে থ্রি, কেন থ্রি হলো কেন ট্রি হলো তোমাকে বলে দিলাম। এবার আমি কিছু বানান এখানে লিখব, তোমাকে খাতায় লিখে বা কমেন্ট সেকশনে লিখে আমাকে পাঠাবে যে অ্যাকচুয়ালি তুমি বানানটা লিখতে পেরেছো কিনা, কারণ তোমার এটা শেখা দরকার বা কতটা শিখতে পেরেছো এটা আমার জানা দরকার। ওকে, ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি বানানটা আমার নিজের মতো বানান কিছু লিখছি, সেটাকে তুমি বানান লিখে বা বাংলা লিখে তুমি ওকে সেন্ড করবে বা কমেন্ট সেকশনে লিখে তুমি পাঠাবে। ওকে, এইটা এফ ডাবল ই এল কি হবে উচ্চারণটা আমাকে করবে। ওকে, এস এন ডবল ই পি এটা করবে। এফ আর ডাবল ই এটা করবে। আর একটা মূল বিষয় হচ্ছে, আরেকটা জিনিস বলে দিই, যে ডবল ই আছে এই জায়গাটায় যদি আর চলে আসে না, যদি আর চলে আসে এই এটা কিন্তু আয়ের মতো হবে। ওকে, যদি আর এইখানে ধরো এইখানে ডাবল ই আছে এই জায়গাটায় আর চলে আসে না, এইটা শুধুমাত্র হর্ষই হবে, এইটা তখন আ হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবে, যদি ডাবল ই আছে এই জায়গাটায় আর যদি চলে আসে। ওকে, যেমন ডিয়ার বানানটা ডাবল ই এইখানে আর আছে, এটা সম্ভব মতো এটা ডয় দীর্ঘই ডির এরকম করার তোমার কথা তুমি করতে, কিন্তু এই জিনিসটা হচ্ছে যেহেতু ই আর উচ্চারণ আর হয়, সেই ইকুয়াল হয় যে ডবল ই এর পরে যদি আর চলে আসে না, এখানে জিনিসটা দুভাগে ভাগ হয়ে যাবে, একটা ই সোজা নিজে ই হয়ে যাবে, একটা ই সোজা আ হয়ে যাবে। কেন, এর পরে আর থাকলে সেটা ইটা আ হয়ে যায়, এইটুকুন আমরা জানি। এই ক্ষেত্রে একটা ই হয়ে যাবে, একটা আ হয়ে যাবে। ওকে, তো এইখানে ডি
ডাবল ই আর সমান হচ্ছে ডিআর, ডয় হর্ষি অন্তস্তয়াকার। ওকে ওকে, ডয় হর্ষি অন্তস্তয়াকার ডি আর, ডি আর। একটা কনসেপ্ট একটা আসবে তোমার যে অন্তস্থটা এলো কোত্থেকে। এই যে আর শব্দটা না, এই এ ইকুয়াল অন্তস্থ হয়, আর এ ইকুয়াল হয় ই ইকুয়াল, দেখো অন্তস্থ পেয়ে যাচ্ছে এখানে, এখান থেকে পেয়ে যাচ্ছে যে অন্তস্থ হয়, যে ই আর আরও জানি, আর অন্তস্থ আকারও উচ্চারণটা আর এর মতনই হয়। ওকে, যেহেতু কেন আর হচ্ছে, দেখো এইখানে ডয়ের সঙ্গে একটা হর্ষইকার লাগানো আছে, আবার ডয়ের পরে যদি আঁকা করি তাহলে কোনটা উচ্চারণ করবে এটা বোঝা মুশকিল, সেক্ষেত্রে একটা অন্তস্থতাকে টানা হয়ে এটা লেখা হয়, সম্ভবত এই যুক্তিটা এটা। তো আমার জানি না কতটা যুক্তি আবার খাটবে, তবে আমার মনে হয় এটাই যে একটার সঙ্গে হর্ষইকার লেগে আছে, তার সঙ্গে যদি আঁকা চলে আসে তাহলে উচ্চারণটা সেটা হবে না, অন্য রকমের টাইপের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অন্তস্থটাকে টানা হয়, কিন্তু অন্তস্থ আকারও আর, আবার আরও আর, আরও আর, অন্তস্থ আকার হয় আর, আর আরও আর, একই বিষয়, উচ্চারণটা একই। ওই জন্যে যে আরও আরটাকে শুধু অন্তস্থ আকার একটা টানা হচ্ছে, যে এটা ব্যঞ্জন বর্ণ হিসাবে। আমার মনে হয় কি ব্যঞ্জন বর্ণ কি সেই ইয়ের মতো, সেমি ভাওয়েলস আর এই ভাওয়েলসের মতো, এটা একটা বিষয় একটা জানা। তবে এখান থেকে তুমি যেটা শিখলে যে ডবল ই থাকবে, ডবল ই এর পর যদি আর চলে আসে, ডবল ই দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হর্ষই আর পরেরটা আ হয়ে যায়। এবার ডবল ই থাকার পরেও যদি পেছনে ডবল ই এর পরে আর যদি না থাকে, তাহলে ডবল ইটা দীর্ঘই হয়ে যায় বা হর্ষই হয়ে যায়, তারপর সেই রকমভাবে সেটা উচ্চারিত হয়। এটুকু শিখলে ব্যাস। এইটুকু যখন শিখেছো তাহলে এই যেগুলো লিখলাম আর কোথায় গেলাম, বা এইগুলো যেটা লিখলাম এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। ওকে, আমি তোমার জন্য ওয়েট করে বসে থাকবো অ্যাকচুয়ালি এখানে তুমি ঠিক মতো উচ্চারণ করতে পেরেছো কিনা। ওকে, এবার আমি পরেরটায় চলে যাই, যে অ্যাকচুয়ালি আরেকটা উচ্চারণ যেটা আছে সেটা নিয়ে চলে যাই, কারণ ক্লাস লম্বাও হবে আর তোমার শেখাও হবে, সমস্ত কিছুই হবে, তবে তুমি আগে শিখে নাও। আমি পড়াবো পরবর্তীকালে, যেটা আমি পড়াবো, তো তোমার মধ্যে যাতে কোনো রকম বাধা বিপত্তি যাতে না আসে সেই দিকটা আমি বজায় রাখার চেষ্টা করছি, যাতে তুমি ভালোভাবে শেখো। তোমার মধ্যেও সমস্ত কোয়ালিটি আছে, কিন্তু তোমাকে শিখতে হবে সেটা। তুমি শেখো, একটা সময় দেখবে তুমি নিজেকে অনুভব করবে যে আমি জিনিসগুলো আমি পারি, তো আমার কোনো ভয় নেই, হবে। ওকে, যাকে এবার আমি পরেরটা চলে আসি, যে ডবল ই করেছি, এবার আরেকটা ডবল ভাওয়েলস আসবে, সেটা অন্য রকমের দেখি। এটা তুমি পড়তে পড়তে তুমি অবশ্যই পাবে, এই লেখাগুলো সবই পাবে, তবে আগে শিখে নাও, বা শিখে নিলে না আমার পড়াতেও ভালো লাগবে, সুবিধা লাগবে, কারণ তুমি সেটা নিজে থেকে পারবে। এবার তুমি যদি না পারো সেটা সবথেকে খারাপ লাগবে আমার, যে আমি তাকে পড়াতে বা শেখাতে পারছি না, এটা আমার মনে হবে। আর এটা আমি কখনো চাই না যে তুমি খারাপ শেখো। ওকে, না তুমি যাতে না শিখতে পারো এটা আমি চাইবো না, তুমি শেখো, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে আর তুমি সেটা এই জায়গায় অ্যাপ্লাই করো। ওকে, আমি পরেরটায় যাচ্ছি। দেখো পরেরটায় একটা উচ্চারণ একটা আসবে, সেটাকে আমি দেখে নিয়ে গে কি আগে কি লিখছি সেইটাকে দেখো, এইটাই লিখছি আমি। ই ইকুয়াল কি জানি, ইও হয়, আহো হয়, এও হয়। এবার এই জায়গাটায় ই এর পরে যদি ডাব্লিউ চলে আসে, ডাব্লিউ ইকুয়াল কি জানি আমরা, উ জানি, ডাব্লিউ ইকুয়াল কি জানি, অন্তস্থ জানি, ডাব্লিউ ইকুয়াল জানি ও জানি, ডাব্লিউ ইকুয়াল জানি ব জানি, আর কি একটা, ওকে, এরকম আরো অনেক কিছু হয়।
আর অয়, ডাব্লু ইকুয়াল হয় অয়, অন্তস্থ অয়, এটা জানি। ওকে, ডাব্লু ইকুয়াল অয় হয়, ডাব্লু কার উ হয়, ডাব্লু ইকুয়াল অয় হয়, অন্তস্থ হয়, ডাব্লু কার ও হয়, ডাব্লু কার ব হয়। দেখো এখানে ডাব্লু ও আছে, ও আছে, ডাব্লু আবার অয়ও আছে। তার মানে ডাব্লু হচ্ছে সেমি ভাওয়েলস, মানে এর মধ্যে ভাওয়েলসও আছে আবার কনসোনেন্টও আছে। ওকে, এইবার মূল বিষয় হচ্ছে যখন ই এবং ডবল ইউ বা ডাব্লু কোনো ওয়ার্ডের মধ্যে পাশাপাশি থাকবে, এই জায়গাটায় আমি কি উচ্চারণ করব, আমার কি ভূমিকা হবে, যে আমি এই জায়গাটায় কি উচ্চারণ করব বা কিভাবে পড়ব, আমার এটা মূল বক্তব্য বা বিষয়। আমাকে তো পড়ে উদ্ধার করতে হবে তো যে লেখাটা কি আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় না দু রকম ভাবে ভাগ হবে, ইটা হয়ে যাবে হস্যই আর ডাব্লু হয়ে যাবে উ, টোটালটা হয়ে যাবে ইউ। তুমি এইটা ভেবে নাও যে ই এবং ডাব্লু যদি পাশাপাশি থাকে, ই এবং ডাব্লু যদি পাশাপাশি থাকে, দুটো দুটো ইউ হিসাবে উচ্চারিত হবে, এই জায়গায় ইউ হিসাবে উচ্চারিত হবে। ইউ কেন উচ্চারিত হচ্ছে, কারণ ই এর উচ্চারণ ই হয়, ডাব্লু এর উচ্চারণ উ হয়। টোটাল তাহলে এইখানের মধ্যে তোমার কোনো সমস্যা থাকলো না যে এটা উ ইউ কেন হলো, ই উ মানে ইউ কেন হলো। ওকে, এইবার কোথায় গেল, এইবার যদি যদি এটা বানানটা যদি এইভাবে থাকে যে এটা তো ইউ, ইউ তো এবার ইউ হলেও হস্যইটা হয়ে যায় হস্যইকার আর হস্যটা থেকে থাকে, হস্যইটা হয়ে যায় হস্যইকার, হস্যটা থেকে থাকে। যেমন ইউ বানানটা উচ্চারণে এই হস্যই থেকে না হস্যইকার হবে আর উটা কিন্তু থেকে যাবে। দেখুন হলো ওকে, এটুকু মাথায় রেখে দাও যে আমি যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটাকে আমি শিখে নিই, শিখলে তুমি কখনো জীবনে কখনো ভুলবে না। তুমি গাধার মতো মুখস্থ করাচ্ছে না, নিচে আগে শেখো, শিখলে তুমি কিছু জানতে পারবে। ওই জানা জিনিসটা খুবই জরুরি যে তুমি অ্যাকচুয়ালি জানতে পেরেছো কিনা। ওকে ওকে, ছোদা দেখো এটা তো ইউ, তো এবার এখান থেকে কি হবে, ই এবং পাশাপাশি থাকবে, ইটা হয়ে যাবে হর্ষই, মানে হর্ষই থেকে হর্ষই কাঠ হয়ে যাবে আর এটা হর্ষটা থেকেই যাবে এটা। ওকে, এবার বানানটা আমি লিখছি, দেখো বানানগুলো কি লিখছি, কিছু ওয়ার্ড আমি লিখছি, তুমি সেটাকে উচ্চারণ করার চেষ্টা করো অ্যাকচুয়ালি তুমি পারছো কিনা। তোমাকে আগে এখান থেকে শেখাটা জরুরি ভাই, নিজে আগে শেখো, গাধার মতো না পড়ে শেখো। ওকে, ধরো এরকম লেখা আছে, এন আছে, ই আছে, এরকম ডাব্লু আছে, ডি আছে, ই আছে, ডাব্লু আছে, আর কি আছে, এফ আছে, ই আছে, ডাব্লু আছে। ওকে, এইচ আছে, ই আছে, ডাব্লু আছে, এরকম এম আছে, ই আছে এবং ডাব্লু আছে। কিন্তু এখান থেকে আমরা কি শিখলাম, ওকে এখান থেকে আমরা কি শিখলাম, এবার দেখ
আমি কি বললাম যে এইখানে এরকম করে লিখেছি, ওকে। এবার দেখ, পি ই ডাব্লিউ এরকম হতে পারে, এল ই ডাব্লিউ এরকম হতে পারে বানানগুলো, আর ই ডাব্লিউ এরকম হতে পারে, ওকে। টি ই ডাব্লিউ এরকম হতে পারে। যা হোক গে, যাই বানান থাকুক না কেন, এখানে যেরকমই বানান থাকুক না কেন, আমি যদি আমার মাথার মধ্যে, ওকে, আমার মাথার মধ্যে যে এই জিনিস যদি থেকে থাকে, ই এবং ডাব্লিউ পাশাপাশি যদি থাকে কোনো বানানের মধ্যে, আমি যদি ই এবং ডাব্লিউর উচ্চারণ যে এইরকম করে হয়, মানে ইউ, ইটা হর্ষই আর ডাব্লিউটা হর্ষ, ই উ মানে এটা হচ্ছে ইউ, এখান থেকে ইউটা হয়েছে, দেখো ইটা হর্ষইকার হয়েছে, হর্ষটা থেকে গেছে। এই সেটআপটা যদি আমি জানি বা জানতে পারি, তাহলে বানানটা কি লেখা আছে আমি জানতে পারবো। এই জায়গা কি হবে এখানের ক্ষেত্রে, এন হয়ে যাবে, দন্ত ন হ্রস্বই নি উ, এটা কি হবে ডয়ে হ্রস্বই ডি উ, ওকে। এটা কি হবে ফয়ে হ্রস্বই ভি উ, এটা কি হবে এইচ ইকুয়াল কি হ, হয় হ্রস্বই হি উ, ওকে। এবার এম ইকুয়াল কি ম, এখানে ক্ষেত্রে ম দাঁড়াও, এটা কি হবে ময় হ্রস্বই, এই ইকুয়াল হবে এম আছে ময় হ্রস্বই মি উ, মিউ, ওকে। এইটা পয় হ্রস্বই পি উ, কেউ পিউ বানানটা পি ইউ আই এইটা করে দেয়, না এটা নয়, পি আই ইউ, পি আই ইউ এরকম করে দেয়, ওকে। এবার ওগুলো আস্তে আস্তে আমরা জানবো, পরে পরে সেগুলো জানবো। এন মানে ল, লি উ, টি উ টয় হ্রস্বই টি, আর এটা হচ্ছে উ, এরকম। তবে এইটাই যে টিউ বানান এরকম নয়, তবে তুমি এইখান থেকে জেনেছো ই ডাব্লিউ পাশাপাশি থাকলে এটা ইউ মতো উচ্চারণ হয়। তবে টিউ বানান যে শুধু এটা টিউ নয়, টিউ বানানটা টি ইউ আই, দাঁড়াও, এই বানানটা এখানে টি এরকম হয় তুমি পাবে। আবার টিউব বানান করতে গেলে টি ইউ বিই মানে টিউব, টি উ ব, টিউব। কেন টিউব হলো, কারণ ই আছে, ইউটা লং উচ্চারণ হয়েছে ইউ মতো, এখানে টিউব হয়েছে এখানে। আস্তে আস্তে এটা আমি পড়ে আসছি, তুমি এই জিনিসটা তুমি শিখলে পারলে কিনা, জানলে কিনা, এই জিনিসটা আগে আমার জানা দরকার, যে এটা আমি বাদও দিলাম এখন, তুমি এই সেটআপটা বুঝতে পেরেছো কিনা, যে এটা নিউ, এটা ডিউ, এটা ফিউ, এটা হিউ, এটা মিউ, এটা পিউ, এটা লিউ, এটা রিউ, আর এটা টিউ। তুমি কি কেন হলো এই উচ্চারণটা, বা এটা এইভাবে কেন পড়লাম, এটা তুমি বুঝতে পেরেছো কিনা, এই সেটআপ আমার জানার বিষয়, ওকে। তুমি যেহেতু জানো ই এবং ডাব্লিউ পাশাপাশি থাকলে এটা ইউ মতো উচ্চারণ হয়, তো সেখান থেকে নিউ হয়েছে, সেখান থেকে হিউ হয়েছে, সেখান থেকে মিউ হয়েছে, সেখান থেকে ফিউ হয়েছে, সেখান থেকে হিউ ডিউ হয়েছে, ব্যাস। এখান থেকে টিউ পিউ ডিউ রিউ যা হয়েছে এটা। এইটুকুন তুমি শিখতে পারলে কিনা, এইটা তুমি আমাকে কমেন্ট সেকশনে বলো, তুমি সেটা শিখতে পেরেছো কিনা, ওকে। তুমি যদি শিখে থাকো, পরবর্তীকালে যখন পড়া হবে এইরকম বানান হবে, তোমার পড়তে কোনো অসুবিধা হবে না, কারণ তুমি অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যালভাবে শিখছো,
অ্যাকচুয়ালি বানানগুলো যেটা আছে সেটা আমি পারলাম কি না, বা কেনই বা এটা হলো, কেনই বা এই উচ্চারণটা হলো। ব্যাস, ওকে, এই হচ্ছে মূল গল্প। ওকে, তো আজকে দেখো, বেশি লং ক্লাস করলে কেউ হয়তো অনেকজন দেখার একটু এনার্জি থাকে, আস্তে আস্তে আগে মানে গ্রো হোক চ্যানেলটা, সবার কাছে পৌঁছুক, তারপরে ম্যারাথনের মতো ক্লাস করাবো। এখন শর্ট টার্মের মতো ক্লাসগুলো করে নিই। ওকে, ঠিক আছে, ছোট ছোট ক্লাস করি, পরবর্তীকালে আস্তে আস্তে ক্লাস হবে, লং ক্লাস হবে, তো তুমি জানতে পারবে। ওকে, তো এটাই বলবো, তুমি ভালো থাকো। ওকে, আর ওকে, যাকে তুমি ভালো থাকো আগে, আর পড়াশোনা করো, আর সামনের দিকে এগিয়ে যাও, এটাই বলবো। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত এখানেই থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।